সফরে গেলে মানতে হবে শ্রীলঙ্কার কঠিন সব শর্ত, বিসিবি মানবে না, সিরিজটাই হতে পারে পণ্ড। আমাদের চিন্তা ভাবনার সাথে আর রিয়েলিটির সাথে কোনো মিল নেই এবং এই যেটা দিয়েছে এটা দিয়ে কোনো অবস্থাতেই আমরা মনে করি কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না। লঙ্কা বাংলা সিরিজ বাঁচাতে এগিয়ে এসেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নামাল রাজাপাকসে। শর্ত শিথিলের অনুরোধ করবেন কোভিড টাস্ক ফোর্সকে। অক্টোবরে ঘরোয়া ক্রিকেট শুরু করতে চায় বিসিবি, টি-20 টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী। আমাদের প্লেয়ারদেরকে ইনভলভ করে একটু কম্পিটিটিভ ক্রিকেটে ফিরিয়ে আনা মাঠে, কারণ অনেকদিন ম্যাচ প্র্যাকটিসে নাই, ম্যাচ ফিটনেসে নাই প্লেয়াররা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের শর্ত মানা সম্ভব নয়, সোজা সাপটা জানিয়ে দিয়েছে বিসিবি। সোমবার বোর্ডের জরুরি সভা শেষে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ব্যাখ্যা করলেন লঙ্কানদের শর্তগুলো মেনে নিয়ে খেলতে যাওয়া কেন সম্ভব নয়। তার কথায় স্পষ্ট, সিরিজ ঘোর অন্ধকারে। শামসুল আরিফিনের রিপোর্ট। মিরপুরে বিসিবি সভাপতি কোচ ক্রিকেটারদের সাথে কথা বলতেই নয়, শ্রীলঙ্কা সফরের ভেজাল ভাঙতে হবে, তাই জরুরি বৈঠক ক্রিকেট বোর্ডে। অর্থ বিত্ত বৈভবে লঙ্কান বোর্ডকে অনেক আগেই পেছনে ফেলেছে বিসিবি, তাই চাইলেই উটকো শর্ত জুড়ে দিয়ে সিরিজের জন্য টাইগারদের পাওয়া যাবে না, সেটাই স্পষ্ট করে বলেছেন বোর্ড সভাপতি। আমরা যা ভেবেছিলাম তার ধারে কাছে তো নাই। এটা অন্যান্য যেসব জায়গায় ক্রিকেট এখন খেলা হচ্ছে তাদের সাথেও কোনো মিল নাই। এটা তো আসলে একটা ছেলে খেলা না, এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ। আমাদের চিন্তা ভাবনার সাথে আর রিয়েলিটির সাথে কোনো মিল নেই এবং এই যেটা দিয়েছে এটা দিয়ে কোনো অবস্থাতেই আমরা মনে করি কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না। বিশ্বজুড়ে করোনা মুক্ত থাকার যে প্রোটোকল, সেটা বিসিবি সঙ্গত কারণেই মানতে রাজি, কিন্তু লঙ্কান ক্রিকেট বোর্ডের অদ্ভুতুরে শর্ত মানলে ক্রিকেট খেলা অসম্ভব। 14 দিনের কোয়ারেন্টিনে রুম থেকে বাইরে বেরোনো নিষেধ, এরপর নেগেটিভ হলেও রেহাই নাই। সিরিজ জুড়েই চলবে 3 দিন পর পর করোনা টেস্ট। হোটেল কক্ষে খাবার যাবে দরজার নিচ দিয়ে। বিসিবি বলছে টাইগাররা খেলতে যাবে ক্রিকেট, করোনা চিকিৎসার জন্য নয়। কোনো দেশে 7 দিন কোয়ারেন্টাইন হচ্ছে কিন্তু প্র্যাকটিস করতে পারছে, তারা তাদের মধ্যে প্র্যাকটিস করতে পারছে, জিমনেশিয়াম ইউজ করতে পারছে। কিন্তু কালকে যেটা দেখলাম তাতে মনে হচ্ছে যে কেউ ঘর থেকেই বেরোতে পারবে না 14 দিন, হোটেলের ঘরের থেকেই বেরোতে পারবে না, রুম খাওয়ার জন্য রুম থেকে বেরোতে পারবে না। নেট বোলার দিবে যে দেশে, যে কোনো দেশে খেলতে গেলে। তো এইটা দিচ্ছে না, ঠিক আছে, ওরাও এটা তো দিচ্ছেই না, আমাদের এখান থেকেও নিতে দিবে না। আনুষ্ঠানিক শিডিউল ঘোষণা হয়নি লঙ্কা সফরের, বাতিল করার দায়ও বিসিবির কাঁধে বর্তানোর কথা নয়। শক্ত ভিতের উপর দাঁড়িয়ে বিসিবি কর্তা যে কথা বলছেন সেটা বুঝতে পারছে ক্রিকেট বিশ্ব, কানে পানি গেছে লঙ্কান বোর্ডেরও। শামসুল আরিফিন, ৭১। শেষমেশ শ্রীলঙ্কা বাংলাদেশ টেস্ট সিরিজের ভাগ্য নির্ধারণ করতে পারেন দুই দেশের দুই সাবেক প্রেসিডেন্টের সন্তান। লঙ্কানদের বাড়াবাড়ি রকমের নির্দেশনাকে পাত্তা দেননি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশের কড়া জবাবের ব্যাপারটা নজরে এসছে শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসের পুত্র ও ক্রীড়া প্রতিমন্ত্রী নামাল রাজাপাকসের। রহমান পেয়ারের রিপোর্ট। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের বড় ছেলে নামাল রাজাপাকসে। লঙ্কানরা ছেলের মাঝে বাবার ছায়া খুঁজে পায়। দেশটার রাজনীতিতে প্রভাবশালী নেতাদের একজন নামাল, বর্তমানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে। ভাবছেন খেলার খবরে নামাল রাজাপাকসের পরিচয় দেওয়ার প্রয়োজনটা কি? প্রয়োজন আছে। মেঘে ঢাকা বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজে আলোর একটা রেখা ফুটিয়েছেন তিনি। যে সিরিজের দরজাটা প্রায় বন্ধই হয়ে গেছে মিরপুরে। লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযৌক্তিক নির্দেশনা কোনো মতেই মানার পক্ষে নন বিসিবি সভাপতি নাজমুল হাসান। খুব উগরে দিয়ে জানিয়েছেন এত বিধি নিষেধের ঘেরাটোপে লঙ্কা সফর সম্ভব না। ওরা যে টার্মস অ্যান্ড কন্ডিশনসটা দিয়েছে এইটা ইতিহাসে বিরল এবং এটা দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্ভব না। এই খবরটা বিকেলে জেনেছেন নামাল রাজাপাকসে। ক্রীড়াপ্রেমী এই লঙ্কান নেতা মনে প্রাণেই চান টাইগাররা সফরে আসুক. වගේම මුළු මහත් ශ්‍රී ලංකාවෙම
আমরা সবাই জানি যে কোভিড-19 মহামারী এখনো বিশ্বজুড়ে প্রবলভাবে বিরাজমান। এই অবস্থায় প্রতিরোধমূলক ব্যবস্থায় সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। তবে এই অঞ্চলের ক্রিকেটের স্বার্থে আমি এসএলসিকে বলছি কোভিড টাস্ক ফোর্সের সঙ্গে আলোচনা করে বিসিবির ব্যাপারটি পুনর্বিবেচনা করতে। দৃশ্যপটে এখন দুই দেশের দুই সাবেক প্রেসিডেন্টের সন্তান। এত কড়াকড়ির মাঝে টাইগারদের লঙ্কায় পাঠাতে চান না বিসিবি সভাপতি। ব্যাকফুটে গিয়ে সুরটা তাই নমনীয় করেছেন লঙ্কান ক্রীড়া প্রতিমন্ত্রী। লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ও নমনীয় হলে টেস্ট সিরিজটা প্রাণ ফিরে পাবে। রহমান পেয়ার, ৭১। শ্রীলঙ্কার দেওয়া শর্তগুলো একেবারেই অযৌক্তিক। তাদের শর্ত মেনে বরং খেলতে যাওয়াই হবে স্রেফ বোকামি, এমনটাই মনে করছেন দেশের ক্রীড়া সাংবাদিকরা। তাদের মতে আয়োজক হিসেবে লঙ্কানদের আরও আন্তরিক হওয়া দরকার। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেনি দুদেশই, ছাড় দিতে হবে দুপক্ষকেই। এতেশাম সবুজের রিপোর্ট। যাদের গলায় একসময় দিয়েছে ফুলের মালা, তাদের আজ কাটার জ্বালা। ক্রিকেটীয় সম্পর্কে শ্রীলঙ্কা বাংলাদেশ বরাবরই ছিল বন্ধুত্বপূর্ণ দুই দেশ। এবারের সিরিজ নিয়ে সম্পর্কে বড্ড টানাপোড়েন। 2019-এ 3টা গির্জা আর হোটেলে একযোগে বোমা হামলার পর বন্ধুত্বের হাত বাড়িয়ে বাংলাদেশই প্রথম শ্রীলঙ্কা সফর করেছিল। বছর পেরোতেই কি সেই উপকার ভুলে বসেছে লঙ্কানরা? ক্রিকেটীয় সম্পর্কের কথা বাদ দিলেও আয়োজক দেশ হিসেবে ওদেরই অনেক বেশি আন্তরিক হবার কথা ছিল। হোস্টরা হয়ও তাই, কিন্তু লঙ্কানরা কেন জানি ঘুরে গেছে 180 ডিগ্রিতে। উল্টো বাংলাদেশকে একগাদা শর্ত জুড়ে দিয়েছে, যার বেশিরভাগই অযৌক্তিক। এত লম্বা সময়ের পর যখন টেস্ট ক্রিকেট খেলতে নামবেন, সেখানে যদি কোনো প্র্যাকটিস ম্যাচ না খেলেন, তাহলে সেটি তো নিশ্চিতভাবে কিন্তু বড় ধরনের সমস্যা তৈরি করবে ক্রিকেট দলের উপরে। সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড খুব করে চাচ্ছে যেন বড় ধরনের টেস্ট ক্রিকেটে বড় ধরনের বিপর্যয়ের মুখেই যেন পড়ে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু কেন এমনটা করেছে শ্রীলঙ্কা? প্রথমত, সিরিজটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় জয়ের সর্বোচ্চ কূটকৌশলটাও ব্যবহার করে নিতে চাইছে স্বাগতিকরা। অনুশীলনে নেট বোলার দেবে না, আবার বাংলাদেশ থেকেও বেশি ক্রিকেটার নিতে দেবে না। অর্থাৎ 7 মাস ধরে মাঠের বাইরে থাকা বাংলাদেশকে পরোক্ষভাবে পূর্ণাঙ্গ অনুশীলনের সুযোগ দিতে চাইছে না লঙ্কানরা। তো এমন পরিস্থিতি যদি থাকে, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অতি অবশ্যই উচিত শ্রীলঙ্কাকে একটা কড়া জবাব দেওয়া এবং সেই সঙ্গে এই সফরে না যাওয়া, এবং কেন এই ধরনের শর্ত রেখে বাংলাদেশ দলকে তারা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নিতে চাচ্ছে সেই ব্যাপারে একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা চাওয়া, এবং পুরো বিষয়টা আইসিসির কাছে এই বিষয়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্যই জানানো উচিত। কারণ হতে পারে আরেকটা, প্রস্তাবিত সূচি অনুযায়ী বাংলাদেশ সিরিজ শেষের সপ্তাহখানেকের মধ্যেই শুরু হয়ে যাবে লঙ্কান প্রিমিয়ার লিগ। অর্থাৎ সিরিজ চলাকালেই শুরু হয়ে যাবে 5টা দলের লিগ, যার মানে অন্তত 200 ক্রিকেটার আর কোচিং স্টাফের অনুশীলন, যাতায়াত, আবাসন ব্যবস্থা করতে হবে লঙ্কান বোর্ডকে। এত বড় আয়োজন করতে গিয়ে হিমশিম খেতে হবে বলে হয়তো সিরিজ খেলতে না চাওয়ার বাহানাটাই বানাচ্ছে একের পর এক শর্ত দিয়ে। এলপিএল করবে কিভাবে আমি বুঝলাম না। আমাদের একটা টিমকেই ওরা হ্যান্ডেল করতে পারছে না শ্রীলঙ্কা গভর্নমেন্ট, তাহলে এতগুলা ফ্র্যাঞ্চাইজি কিভাবে হ্যান্ডেল করবে? মানে আমি তো বুঝলাম না, একটা টিমকেই পারে না, তো এতগুলো টিমকে করতেই করবে। মাঠের খেলার আগেই দুই বোর্ডের মধ্যে চলছে তুমুল টেবিল গেম। মেইল চলাচালিতে একাধিক শর্ত পাঠিয়ে বিসিবির কোর্টে যে বলটা দিয়েছিল লঙ্কানরা, পরের দিনই ওভারট্রাম করা জবাবে আবারও সিরিজের সিদ্ধান্ত পাঠিয়ে দিয়েছে লঙ্কান বোর্ডে। ইহতেশাম সবুজ, ৭১। শ্রীলঙ্কা সফর অনিশ্চিত, তাই অক্টোবরে ঘরোয়া ক্রিকেট শুরু করতে আগ্রহী বিসিবি। হতে পারে টি-20 টুর্নামেন্ট। খেলাযোগকে জানিয়েছেন ক্রিকেট বোর্ডের পরিচালক এবং সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। জাতীয় দলের পুলে থাকা 30 জনের সাথে এইচপি স্কোয়াডের ক্রিকেটারদের যোগ করে 4 থেকে 5টি দল বানিয়ে মাঠে গড়াতে পারে এই টুর্নামেন্ট। দেবচৌধুরী রিপোর্ট। টেস্ট ক্যাপ্টেনের সাথে রাসেল ডমিঙ্গোর কথা যদি শ্রীলঙ্কা সফর নিয়ে হয়ে থাকে, সেই কথা আপাতত দাম হারিয়েছে। কোয়ারেন্টাইন কাটিয়ে প্রথমবার মাঠে ফেরা জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরাও শ্রীলঙ্কায় 14 দিনের কোয়ারেন্টাইন করতে রাজিই ছিলেন না। জাতীয় দলের ক্রিকেটাররাও অনুশীলন শুরু করেছেন প্রায় 2 মাস। এতদিনে কোচ পেয়েছেন, অথচ খেলা নাই। খেলা মাঠে ফেরাতে ক্রিকেটারদের ক্রিকেটে রাখতে অক্টোবরেই ঘরোয়া ক্রিকেট চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আমাদের প্লেয়ারদেরকে ইনভলভ করে একটু কম্পিটিটিভ ক্রিকেটে ফিরিয়ে আনা মাঠে, কারণ অনেক দিন ম্যাচ প্র্যাকটিসে নাই, ম্যাচ ফিটনেসে নাই প্লেয়াররা। এটা ধরেন শ্রীলঙ্কা ট্যুরটা যদি হতো, সেটা একটা বিরাট প্রশ্নবোধক ব্যাপার থাকতো আমার কাছে পার্সোনালি, যে ম্যাচ ফিটনেস ছাড়া এইভাবে একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা খেলতে যাওয়া, এটার রিস্কও ছিল। কিন্তু
একটা বিষয় হচ্ছে যে আপনারা যে পরিকল্পনা লঙ্গার ভার্সন শর্টার ভার্সন না 50 ওভার্স প্রথমে তো আসলে একেবারে লঙ্গার ভার্সন দিয়ে শুরু করাটা ডিফিকাল্ট, মানে রিস্কি হবে। কারণ একটা প্লেয়ার খেলতে নেমে যদি দেখা যায় যে 2 দিন পরে, 4 দিনের ম্যাচ খেললাম, 2 দিন পরে যদি কেউ কোভিড পজিটিভ হয় সেটার ইম্প্যাক্টটা অন্যরকম হবে। সেই ক্ষেত্রে শর্টার ভার্সন সেফ। কিভাবে দল গড়া হবে, ঢাকায় খেলা হবে নাকি অন্য কোথাও, টুর্নামেন্টের ফরম্যাটই বাকি, কোনো প্রশ্নেরই উত্তর পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে মাত্র। চূড়ান্ত সিদ্ধান্ত হবে পরিস্থিতি এবং বাস্তবসম্মত সম্ভাবনা যাচাই বাছাই করে। আমাদের যতগুলি প্লেয়ার এখন আন্ডার 19, হাই পারফরমেন্স, ন্যাশনাল টিম, এখানেই ধরেন আমাদের প্রায় 60 জনের মতো প্লেয়ার আছে। এর বাইরে থেকে আরও কিছু ইনক্লুড করলে তো 4-5টা টিম হলে পরে ভালো কম্পিটিটিভ ডোমেস্টিক আমরা হয়তো করতে পারবো। প্রথম টেস্ট অধিনায়ক জানিয়েছেন স্পন্সরশিপ বিবেচনা করলে প্রয়োজনে কর্পোরেট হাউসগুলোকেও স্বাগতম জানাবে বিসিবি।